গল্প গ্রাম্য বুড়ো মানিকের বুদ্ধির জয়। এক ছিল গ্রাম, নাম তার শান্তিপুর। সেই গ্রামে থাকত এক বৃদ্ধ মানুষ, নাম মানিক। সবার চোখে সে একজন সাধারণ চাষা, কিন্তু তার মনে ছিল অসাধারণ বুদ্ধি আর দয়ার ঝর্ণা। মানিক চাচার ছোট একটি খড়ের ঘর, সামনের উঠানে একটি গাছ আর পেছনে ছোট সবজি ক্ষেত ছিল। প্রতিদিন ভোরে উঠে সে মাঠে কাজ করত, পাখির ডাক শুনত আর হাসি খুশি থাকত। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন গ্রামে এলো এক চোর। সে রাতের আধারে বাড়ি বাড়ি ঘুরে চুরি করত। গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাতে লাগল, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। সবাই শেষমেশ মানিক চাচার কাছে গেল সাহায্য চাইতে। মানিক চাচা বললেন, ভয় পেও না, চোরকে ধরার জন্য আমরা বুদ্ধি খাটাব। তোমরা আমার কথা মতো করো। পরের দিন মানিক চাচা ঘোষণা দিলেন, আজ রাতে আমি একটা বড় আম বানিয়েছি, যার মধ্যে সোনা আছে। আমি সেটা আমগাছের নিচে রাখব। চোর যদি আসে, সেই আম নেবে, আর আমি তাকে ধরব। এই কথা গ্রামের চারদিকে ছড়িয়ে পড়ল। চোরও শুনল। সে ভাবল, এবার তো বড় লুট পেয়ে গেলাম। রাত হলে চোর গাছের নিচে এসে দেখল, একটা বড় পাকা আম পড়ে আছে। কিন্তু সে জানত না, আমের ভেতরে সোনার বদলে লুকানো আছে মশার তেল আর চুনের গুঁড়া। সে আমটি সঙ্গে সঙ্গে ব্যাগে ঢোকাল, আর তখনই মানিক চাচা ঝোপ থেকে লাফ দিয়ে তাকে ধরে ফেললেন। চোরকে ধরে পরদিন সবাই মিলে গ্রামে সভা করল। চোর ক্ষমা চাইল, আর বলল সে কখনো এমন করবে না। গ্রামের সবাই তাকে একটা কাজ দিল, গ্রামের গোশালা পরিষ্কার করার। মানিক চাচা বললেন, মানুষ ভুল করতেই পারে, তবে যদি সে নিজেকে ঠিক করে, তাকে আবার সুযোগ দেওয়া উচিত। চোর ধীরে ধীরে বদলে গেল। সে আর চুরি করত না, বরং সবার উপকার করত। গ্রামে শান্তি ফিরে এলো। ছোট ছোট ছেলেমেয়েরা মানিক চাচাকে প্রশ্ন করত, চাচা, আপনি এত বুদ্ধি পান কোথা থেকে? মানিক চাচা হাসতেন আর বলতেন, ভালো মন আর পরিষ্কার চোখ রাখলেই সব বুদ্ধি চলে আসে। গল্পের শিক্ষা, ভালোবাসা, ধৈর্য আর বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। কাউকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়াও এক ধরনের মানবতা।